আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মজাদার ভর্তা বানাবো সিম আলু টমেটো দিয়ে। কিভাবে ভর্তা বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। এখানে আমি সিম কেটে নিয়েছি, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এখানে আমি নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, এখানে কিছু শুকনা মরিচ নিয়েছি। এখন আমি প্রথমে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি সিম আলু এগুলোকে প্রথমে সিদ্ধ করে নিব। চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে রেখে দিব। এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা খুলে দিব। সিম আলু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিব। এই অবস্থায় প্রথমে দেওয়া যাবে না। যখন সিম আলু হাফ সিদ্ধ হয়ে আসবে, মোটামুটি একটা সিদ্ধ হয়েছে, এই অবস্থায় টমেটোগুলো দিয়ে দিতে হবে। এখন আমি একসাথে তিনটা সবজি দিয়েছি। তিনটা সবজি ভালোভাবে সিদ্ধ করে নিব। পানিটাও এর মধ্যে শুকিয়ে নিব। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলো এখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আর ঢাকবো না। ঢাকনা খোলা অবস্থায় আমি আরও কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকানো হয়ে গিয়েছে। যখন পানিটা শুকিয়ে যাবে তখন চুলাটা অফ করে দিতে হবে। এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব। চুলাটা অফ করে দিচ্ছি। এখানে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা বানাবো, দেখাচ্ছি কিভাবে বানাবো। প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিব, লবণ দিয়ে দিব, শুকনো মরিচ দিয়ে দিব পরিমাণ মতো। কেউ যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে মরিচ বাড়িয়ে দিবেন, কম খেতে চাইলে আর একটু কম দিবেন। আমি এটা ঝাল করেই বানাবো। পেঁয়াজ মরিচ একসাথে মাখিয়ে নিব ভালোভাবে। আমি আরও একটু মরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। এর মধ্যে দিয়ে দিব সবজিগুলো, সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। এভাবে একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। সবজির ভর্তাটা খেতে
অনেক মজার। আপনারা বাসায় এভাবে বানাতে পারেন আমার রেসিপিটা ফলো করে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে আরও একটু ভালোভাবে মাখিয়ে নিব। আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে, আমি দেখাচ্ছি। যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় এরকম সবজির ভর্তা বানিয়ে খেতে পারেন। ভর্তাটা খেতে অনেক মজার। আপনাদের কাছে যদি আমার এই সবজির ভর্তা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।